কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অবস্থিত রাংকুট বনাশ্রম। এই বৌদ্ধ তীর্থভূমি খ্রিস্টপূর্ব ৫ম হতে খ্রিস্টীয় ১৬শ শতাব্দীর প্রাচীন বাংলার সুপ্রাচীন ইতিহাস ঐতিহ্যের ধারক। রাং অর্থ গৌতম বুদ্ধের বক্ষাস্থি এবং কুট অর্থ পর্বত, অর্থাৎ গৌতম বুদ্ধের বক্ষাস্থির পর্বত এই রাংকুট বৌদ্ধবিহার। বিস্তারিত জানাবো এই ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান সম্পর্কে। বুদ্ধত্ব লাভের ৬ বছর পর খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে বুদ্ধ তার সেবক আনন্দকে নিয়ে আরাকানের রাজা মহাচন্দ সুরিয়ার আমন্ত্রণে বার্মা যাওয়ার পথে এই পর্বতে উপবেশন করার সময় বলেন, বুদ্ধ ৩৫ বছর বয়সে বুদ্ধ হয়ে ৮০ বছর পরমায়ু লাভ করে পরিনির্বাপিত হবে। তার মধ্যে ৪৫ বছর ধর্ম প্রচার করবে, তা ৩ ভাগে বিভক্ত হয়ে ৮৪,০০০ ধর্মবাণীতে রূপান্তরিত হবে, যার নাম হবে ত্রিপিটক। ধর্মপ্রচারের পর বুদ্ধ কুশিনারাতেই পরিনির্বাপিত হবেন। মহাকাশ্যপ স্থবির বুদ্ধের দাহকার্য সম্পাদন করার পর বুদ্ধের শরীরের সমস্ত ধাতু অস্থি নিজে একটি গুহার মধ্যে ঢুকিয়ে রাখবে। খ্রিস্টপূর্ব ৩০৪-এ পরিনির্বাপনের ২৩৯ বছর পর এই ধরাধামে এমন একজন মহাপুরুষ জন্ম নিবে, যিনি বুদ্ধের প্রচারিত ৮৪,০০০ ধর্মবাণীকে সারা বিশ্বে প্রচারের জন্য ৯৬ কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে ৮৪,০০০টি ধাতু চৈত্য নির্মাণ করে প্রতিটি চৈত্যে তার শরীরের ক্ষুদ্রাণুক্ষুদ্র অংশ প্রতিষ্ঠা করবে। সেই ৮৪,০০০ ধাতু চৈত্যের একটি চৈত্য এই পশ্চিম সমুদ্রের পূর্ব তীরে রম্যবতী নগরীর পর্বত শীর্ষে অবস্থিত হবে। সেই চৈত্যে তার বক্ষাস্থি প্রতিষ্ঠা করা হবে। তখন ইহার নাম হবে রাংকুট। এই বলে বুদ্ধ বার্মায় চলে গিয়েছিলেন। বুদ্ধের পরিনির্বাণের ২৩৯ বছর পর পৃথিবীতে সেই মহাপুরুষ সম্রাট অশোক জন্ম নিলেন। তিনি মোদগলিপুত্র তিস্য স্থবিরের ধর্মের সারবাণী শুনে বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। ৯৬ কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করে ৮৪,০০০টি ধাতু চৈত্য প্রতিষ্ঠা করেন। সেই ৮৪,০০০ চৈত্যের এই রাংকুট চৈত্যটিও একটি অংশ, যা খ্রিস্টপূর্ব ২৬৮ অব্দে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর অনেক ভিক্ষুগণ এই তীর্থে অবস্থান করেন। রামু ঐতিহাসিক এই রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার, যেটি ২৩০০ বছর পূর্বে সম্রাট অশোক এই বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করছিলেন। তো ওই বৌদ্ধবিহার বিশেষ করে খ্রিস্টপূর্ব ২৬৮ অব্দে যে সম্রাট অশোক এটা স্থাপনা করেছিলেন, সেই ২৩০০ বছরের ঐতিহাসিক এই বৌদ্ধবিহার বর্তমান জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব একটি পরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান। তো আমাদের বৌদ্ধমের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ ২৬০০ বছর আগে এই স্থানে এসে এক রাত্রি বিশ্রাম করছিলেন। তো ভগবান বুদ্ধের বক্ষাস্থি নিয়ে সম্রাট অশোক এই ঐতিহাসিক রাংকুট বৌদ্ধবিহারটা নির্মাণ করেছিলেন। এই বৌদ্ধবিহার নির্মাণ করার পর থেকে এই বাংলার মাটিতে বৌদ্ধ ঐতিহ্য ইতিহাস যে সমৃদ্ধ, সেটির একটি দৃষ্টান্ত উদাহরণ এই রাংকুট বৌদ্ধ বিহার। এই পাহাড় যখন বর্ষার দিনে মাটি গসে পড়ে, তখন এই পাহাড়ের মাটির নিচ থেকে অনেক স্থাপনা বেরিয়ে আসে। বিশেষ করে 1992-তে বাংলাদেশ সরকার এখান থেকে জাতীয় জাদুঘরে নিয়ে গিয়েছিল। এর পরবর্তী থেকে আমরা এগুলো সংগ্রহ করে নিচে একটা জাদুঘর করে সেখানে প্রতিস্থাপন করছি। তা আমি মনে করি যে আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষ, তারা ঐতিহাসিক স্থানকে পর্যটকদের যে দেখার সুব্যবস্থা করে দিয়ে সারা বিশ্ব থেকে তাদের রাজস্ব খাতে বিলিয়ন ডলার যেভাবে সংযোগ করতেছেন, অনুরূপভাবে আমাদের বাংলাদেশেও যে ১০০০ বছরের ঐতিহ্যঋদ্ধ স্থাপনার কোনো অভাব নেই। এগুলোকে যদি আমরা সুন্দরভাবে সরকারিভাবে এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি এগুলো আমরা উন্মোচন করতে পারি এবং সবার দেখার সুযোগ করতে পারি, তাহলে সারা বিশ্বের পর্যটক দর্শনার্থীরা এই বাংলাদেশে এসে তারা এখানে এগুলো দেখবেন এবং আমাদের বাংলাদেশের রাজস্ব উন্নয়নে কোটি কোটি ডলার এখানে সংযোগ হবে। তাই আমি বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের সারা দেশের মানুষের প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান করতে চাই এবং অনুরোধ করতে চাই, এই ১০০০ বছরের বৌদ্ধ নিদর্শন এই কক্সবাজার জেলার রামু
রাংকুট এই তীর্থস্থানটি যে সৌন্দর্য বর্ধনে এবং সুরক্ষায় এগিয়ে এসে এটার উন্নয়নে ভূমিকা রেখে বাংলাদেশের রাজস্ব খাতে যেন এটা সংযোগ করা হয়। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। চারদিকে সবুজ গাছগাছালি বনের মধ্যে আশ্রয়ের বলে বনাশ্রম এবং বহু তীর্থযাত্রীর পূর্জা বলে মহাতীর্থ এবং হাজার বছরের ঐতিহাসিক বিহার বলে মহাবিহার। আমরা চট্টগ্রাম থেকে আসছি, তো এই প্রথমবার রাংকুট বৌদ্ধবিহারে আসা। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, জায়গাটা আসলে অনেক সুন্দর। তারপরে আমরা এখানে জীবন্ত ব্রিজের ওদিকেও গেছি, সবকিছু মিলাই ভালোই লাগছে, ভালো এক্সপিরিয়েন্স। আমরা রাঙামাটি থেকে এখানে ঘুরতে আসছি। এটা আমাদের বৌদ্ধদের একটা তীর্থস্থান। আমরা মূলত সময় পাই না, আমরা আমাদের এই ছুটির সময়ে আমরা এই তীর্থস্থানে ঘুরতে আসছি। প্লাস মনের আমাদের যা বাসনা ছিল তা পূর্ণ করার জন্য ভগবান বুদ্ধের কাছে আমরা এই প্রার্থনা করার জন্য আসছি। কালের পরিক্রমায় এই বৌদ্ধবিহারটি বিভিন্ন ঘাত প্রতিঘাতে মাটির তলে তলিয়ে গিয়েছিল। 1929 সালের এক শুভক্ষণে বঙ্গীয় বৌদ্ধ ভিক্ষু জগৎচন্দ্র মহাস্থবির এই পাহাড়ে এসে মাটির ভিতর থেকে ভঙ্গপ্রায় বুদ্ধবিম্বটি উদ্ধার করেন। এরপর 1966 সালে প্রজ্ঞাজ্যোতি মহাথের এসে রাংকুট বিহারটির অভূতপূর্ব সংস্কার করে। মূল ফটক থেকে কিছুটা সামনে এগোতেই চোখে পড়বে 1400 বছরের পুরনো বটবৃক্ষ। চৈনিক পরিব্রাজক খিউয়েনসাংয়ের ভারত ও বাংলাদেশে বুদ্ধের অবস্থান স্থল আবিষ্কারের সময়ে রোপিত হয় এই বৃক্ষটি।